ভারতে গিয়ে বাংলাদেশের একজন সংসদ সদস্য হারিয়ে গিয়েছেন। তার মেয়ে ডিবি অফিসকে জানিয়েছেন তার বাবার খোঁজ পাওয়া যাচ্ছে না, অর্থাৎ তাকে মোবাইল ফোনে পাওয়া যাচ্ছে না। তার অবস্থান কোথায়, তিনি কিভাবে আছেন, এটি পরিবার জানতে পারছে না। বাংলাদেশের একজন নাগরিক ভারতে গিয়ে কি সম্মান পান, সেটির থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে একজন সংসদ সদস্য। তার একটা প্রোটোকল আছে, তার একটা রাষ্ট্রীয় মর্যাদা রয়েছে। তিনি যদি ভারতে গিয়ে নিখোঁজ হন, এটি খুবই দুঃখজনক। এবং তার পরিবার বলছে যে তারা ভারতের পুলিশের সাথেও যোগাযোগ করেছে এবং তারা খোঁজাখুঁজি করছে। ঝিনাইদহ 4 আসনের এই সংসদ সদস্য আওয়ামী লীগের রাজনীতির সাথে অনেকদিন যাবৎ জড়িত। তার নাম হচ্ছে আনোয়ারুল আজিম। আমি ব্যক্তিগতভাবে তাকে চিনি। তিনি একজন ভদ্রলোক মানুষ। যাই হোক, তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, এটি তার পরিবারের জন্য অত্যন্ত দুশ্চিন্তার এবং তার আত্মীয় স্বজনের জন্য এটি একটি বড় ট্র্যাজেডি বটে। আমরা আগামী কয়েকদিনের মধ্যে হয়তো তার একটা খোঁজ খবর পাবো, নেগেটিভ অথবা পজিটিভ। যাই হোক, খোঁজ খবরটা দরকার। কোনো কিছু হয়ে গেলে খুব দ্রুত খোঁজ খবরটা পরিবার জানতে চায়। তিনি সুস্থ আছেন কিনা, তিনি অসুস্থ হয়ে গেলেন কিনা, তিনি কোনো আক্রমণের শিকার হলেন কিনা, তিনি ছিনতাইয়ের কবলে পড়লেন কিনা, এটি পরিবারের জানার অধিকার রয়েছে যেমন। এবং পরিবার সত্যি সত্যি উৎকণ্ঠিত থাকেন। আপনজন যদি দেশের মধ্যেও এরকম মুঠোফোন বন্ধ থাকে, তবে তো দুশ্চিন্তায় পড়েন। আর দেশের বাইরে যদি এই ধরনের সমস্যা হয়, তাদের দুশ্চিন্তার শেষ নেই। ভারতে বাংলাদেশি পর্যটকরা যেভাবে যায়, তাদের নিরাপত্তার ব্যবস্থাটা কিন্তু নিজেদের খেয়াল রাখতে হয়। আপনারা জানেন যে কিছুদিন আগে পশ্চিমা একটি পরিবার, অর্থাৎ হাজব্যান্ড ওয়াইফ, তারা ভারতে গিয়ে ধর্ষণের শিকার হয়েছেন এবং এটি নিয়ে আন্তর্জাতিক সংবাদ হয়েছে। ভারতে যে নিরাপত্তা ব্যবস্থা, অর্থাৎ সাধারণ গণমানুষের চলাফেরার যে নিরাপত্তা, সব জায়গায় কিন্তু ভালো নয়। এই বিষয়টি খেয়াল করা উচিত বাংলাদেশের পর্যটকদের। শুধু ভারত কেন, যে কোনো দেশে যদি কোনো বাংলাদেশি যায়, তাকে সব জায়গায় যাওয়া যে যায় না, অর্থাৎ একই দেশের মধ্যে কিন্তু সব জায়গার আইন শৃঙ্খলা পরিস্থিতি সমান নয়। দেখা গেছে একই দেশে কোনো জায়গায় আইন শৃঙ্খলা পরিস্থিতি খুবই ভালো, কোনো জায়গায় খুবই খারাপ। এই কারণে আপনাকে সচেতন হতে হবে। বিশেষ করে যে সমস্ত তৃতীয় বিশ্বের দেশ রয়েছে, আফ্রিকার কিছু কিছু দেশ রয়েছে, দক্ষিণ আমেরিকার কিছু কিছু দেশ রয়েছে, যেখানে গেলে আপনাকে কিন্তু সেই এলাকা সম্পর্কে আগে জানতে হবে। কোনো হাসপাতালে যদি চিকিৎসার জন্য যান, আপনাকে জানতে হবে এই হাসপাতালে সত্যিই কোনো চিকিৎসা হয় না অচিকিৎসা হয়, অর্থাৎ অপচিকিৎসা হয়, এটা কিন্তু আপনাকে জানতে হবে বিদেশের মাটিতে যখন আপনি যাবেন। তৃতীয় বিশ্বের যে কোনো দেশে আপনি যদি যান, আপনাকে সেই দেশ সম্পর্কে সম্যক জ্ঞান থাকা দরকার। এবং যেমন ধরেন কলকাতায় আমি গিয়েছিলাম, সেখানে রাত 9টার সময় আমি জিজ্ঞেস করেছিলাম যে আমি ভিক্টোরিয়া মেমোরিয়ালে যাব। যখন আমি ভিক্টোরিয়া মেমোরিয়ালের দিকে যাচ্ছিলাম, দুটি লোক আমার পিছু নিয়েছিল এবং আরেকটি লোক আমাকে সাবধান করলো যে আপনি কোথায় যাচ্ছেন, আপনার সাথে তো বাজে লোকরা আপনার পিছু নিয়েছে। যাই হোক, তার মানে কি? তার মানে নিরাপত্তাটা আসলে, যদি ওই লোকটি আমাকে সতর্ক না করতো, আমি কিন্তু ওই সময় চলে যেতাম। আমি বুঝতাম না যে রাত 9টার সময় এই নিরিবিলি এলাকায় গেলে কলকাতায় কোনো নিরাপত্তা বিঘ্নিত হতে পারে। এই কারণে আপনাকে আপনার নিজের সাবধানতা অবলম্বন করতে হবে। একজন সংসদ সদস্য যদি বিপদে পড়েন, তার মানে কি? সাধারণ মানুষের অবস্থা আরও কি হতে পারে, এগুলো খেয়াল রাখবেন আপনারা।